আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীজির বাম পাশে একাই দাঁড়ায় গেলাম। নবীজি নামাজ পড়তেছে, নবীজির সাথে আমিও পড়ি। উনি বাম পাশে দাঁড়ায় গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বাম পাশে দাঁড়াইছি, আমি তো আর জানি না যে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। তো আল্লাহর রাসূল আমার গাড় ধইরা আমাকে ডান পাশে এনে দাঁড় করাইছে। আমার পাশে একেবারে নবীজির পাশাপাশি, নবীজি আমাকে ডান পাশে এনে দাঁড় করাই দিছে। নবীজি আমাকে নবীজির বরাবর দাঁড় করাইছেন, কিন্তু নবী আমাকে দাঁড় করায় বরাবর, আমি পিছনে চলে যাই। আবার রাসূল সামনে টান দিলে আমি পিছনে যাই। তো নামাজ শেষ করে আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বরাবর দাঁড় করাই, তুমি পেছনে কেন যাও? কত বুদ্ধি, কত আকল! আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বাচ্চা মানুষটা বললেন, কোথায় আপনি নবীদের সর্দার পয়গম্বর, পয়গম্বরের বরাবর দাঁড়ানো কি আমার শোভা পায়? আল্লাহ বুঝি আমার উপরে নারাজ হবে না এরকম করলে? এই কারণে আপনার সম্মানে, আপনি নবী, আপনার বরাবর দাঁড়াইবার হিম্মত আমার হয় না, এজন্যে আমি পেছনে দাঁড়াই। কত আকল! নবীর বরাবর উম্মত হয়ে দাঁড়ান, ঠিক না? আদবটা শিখাই দেওয়া লাগে নাই? অটো অটো ভেতর থেকে আদব বেরোইতেছে, উথলায় পড়ে আদব। আর আমাদের বাচ্চাদের আকল এত কম। কোন জায়গায় বসা যাবে, কোন জায়গায় বসা যাবে না, কোন জায়গায় দাঁড়ানো যাবে, কোন জায়গায় দাঁড়ানো যাবে না, তাও শিখতে অনেক দেরি হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম বাচ্চা বয়সে এরকম বুঝওয়ালা ছিলেন। আমাদের সমাজের মানুষকে যদি নামাজ পড়তে বলা হয়, তো অনেকে বলে যে হুজুর আর কয়টা দিন যাক। কি বলে? তাকায় রয়েছেন, বলে না এগুলো? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, পাগড়ি প্রদানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের হিফাজত আল্লাহ তাআলা করবেন। সারা দুনিয়া চায় কাফের মুশরিকরা কোরআনে কারীমকে মিটাইয়া দিতে, আর আল্লাহ পাকের চ্যালেঞ্জ হলো আল্লাহ পাক কোরআনে কারীমকে হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত নতুন কোনো নবীও আসবে না, নতুন কোনো কিতাবও নাজিল হবে না। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষের একমাত্র পথ প্রদর্শক কোরআনে কারীম, ইলমে দ্বীন যেটা, এটা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছে। নবীজি চলে গেছেন, কিন্তু নবীজির কোরআন, নবীজির ইলম, নবীর উপরে অবতীর্ণ কোরআন নবীজি রেখে গেছেন। এইটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর হেফাজত আল্লাহ তাআলা নিজ জিম্মায় করবেন। আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে এর জন্য আল্লাহ পাক মনোনীত করবেন। আমাদের আকল ধরবে না যে কিভাবে সম্ভব একটা বাচ্চা মাত্র 1 বছরে কোরআনে কারীম, এটা বন্ধ করে দিলে ভালো হয়,
1 বছরে কোরআনে কারীম শেষ করলো, 8 মাসে কোরআনে কারীম শেষ করলো। এটা আমাদের সাধারণ আকল দিয়ে এটা বোঝা কঠিন। ওইটা বন্ধ করে দাও, এই পিছনের ওই ফ্যানটা বন্ধ করে দাও। এই ব্যাস ব্যাস, আমাদের আকল এটা বুঝবে না যে এই বাচ্চা, একটা বাচ্চা, এই যে একটু আগে পাগড়ি দিলাম যে ওই ছেলেটা কই, হ্যাঁ একেবারে ওই যে ওকে তাকায় দেখেন, ইয়াহিয়া 1 বছরে হিফজ শেষ করেছে। বসো। এবং সে কম্পিটিশনে উত্তীর্ণও হয়েছে, পুরস্কারও পেয়েছে। তার মানে তার ইয়াদও ভালো। কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, তো ওখানে 8 মাসে হিফজ শেষ করেছে। 8 মাস। আমি এই জন্য ওকে জিজ্ঞেস করছি, তোমার কতদিন লাগছে? তো ও বলল যে 1 বছর লাগছে। আমাদের মুফতি দিলওয়ার সাহেব হুজুর বললেন যে উনি এক বাচ্চাকে পাগড়ি দিচ্ছেন, যার হিফজ করা সহ, শোনানো সহ মাত্র 6 মাস। 6 মাসে শোনানোও শেষ। হিফজ শেষ করছে 4 মাসে, আর 2 মাস শোনাইছে, শেষ। 6 মাসের টোটাল হিফজ কমপ্লিট। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনি মাত্র 7 দিনে হিফজ শেষ করছেন এবং শোনাইছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলবেন সুবহানাল্লাহ, ভালো করে বলেন সুবহানাল্লাহ। কতদিন? 7 দিন। মাত্র 7 দিনে হিফজ শেষ, হিফজ শোনানোও শেষ। আশ্চর্য হওয়ার কিছু নেই। ওদের বয়স তো 11 বছর হবে, অথবা এখানে কেউ হিফজ পড়েছে তার বয়স 13 বছর হবে, আছে না? আছে না এরকম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির সাহাবীদের ভেতরে কোরআনের ইলম যার সবচেয়ে বেশি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন ওনাকে বলা হয়। বলা হয় না, হাকিকতি উনি রাইসুল মুফাসসিরিন। সাহাবায়ে কেরামের ভেতরেও ওনার চেয়ে কোরআন বেশি বুঝনেওয়ালা আর কেউ নাই। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির ইন্তেকালের সময় ওনার বয়স হলো 13 বছর। কত বছর? নবীজির ইন্তেকাল যেদিন হয়েছে তখন ওনার বয়স কত? 13 বছর বয়সে উনি শুধুই মাত্র হাফেজ সাহেব না, উনি রাইসুল মুফাসসিরিন। কত বছর বয়সে? নবীজি তো ওনার 13 বছর বয়সে তো নবীজির ইন্তেকালই হয়ে গেল। তো উনি 13 বছর বয়সেই উনি রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় আলেমদের একজন, মাত্র 13 বছর বয়স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথায় হাত দিয়ে দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। দোয়ার মাধ্যমে আল্লাহর রাসূলের সিনার ইলম ওনার সিনায় চলে গেছে। আল্লাহ তাআলা ইলমের গভীর খাজানা ওনাকে দান করছেন, মাত্র 13 বছর বয়স। 13 বছর বয়সে শুধুই মাত্র উনি আলেম তা না, আমাদের তো কলেজের ছেলে পেলেও যদি উল্টাপাল্টা করে, আছে না? পরে কলেজে বয়স 21 বছর, 22 বছর, 25 বছর বয়স, কিন্তু যদি উল্টাপাল্টা করে, কমিশনার সাহেব যদি বিচারের জন্য ডাকে, তাই বাবা মায় কয় ছোট মানুষ। হ্যাঁ বলে না, ওই ছাত্র মানুষ, ছোট মানুষ, বুঝে নাই। বিয়া করাই দিলে বাচ্চা হইব, এখনো বুঝে না, এরপরেও কয় ছোট মানুষ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার বয়স যখন 8 বছর,
9 বছর যখন ওনার বয়স, তখন ওনার বুঝ এরকম ছিল যে ওনার মা ওনাকে বলছেন, এই রাত্রে ঘুমাস কেন? রাত্রে রসুলের ঘরে, তোর খালার ঘরে যায় থাকতে পারস না? নবীজির রাতটা কেমন কাটায় নবী এটা দেখতে পারিস না? নবী যেমন রাতের ইবাদত করে ওইরকম রাতের ইবাদত করবি, যা। মা ওনারে পাঠায় দিছে খালার বাড়িতে, অর্থাৎ নবীজির ঘরে। তো উনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে ঘুম পাড়ায়, আমার খালা আমাকে ঘুম পাড়ায়, উম্মুল মুমিনিনে আমারে ঘুম পাড়ায়, কিন্তু আমি তো ঘুমাইতে আসিনি এই নবীর ঘরে, আমি আসছি নবীজির ঘরে নবীজির রাতের বেলায় কি করে এটা দেখতে। আমি নবীজির রাতের ইবাদতের নকল কপি হব, এই জন্য আসছি। ওনার ঘুম ধরে না। আল্লাহর রসুল সেজদারত, কান্দেন, নামাজ পড়েন, তিলাওয়াত করেন, উনি এগুলো শিখতেছে রাত্রে নবীজির ঘরে থেকে থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তেনজায় ঢুকছেন রাত্রে। কত আকল আব্দুল্লাহ ইবনে আব্বাসের! নবীজিও উঠছে, পিছে পিছে উনিও উঠছেন। উনি উঠা নবীজি যখন বাথরুমে ঢুকছেন, ইস্তেনজা করছেন, তো নবীজি ইস্তেনজার থেকে আসছেন, বেরিয়ে আসছেন, উনি দরজার কাছাকাছি জায়গায় অজুর পানি রেডি করে রেখে দিচ্ছেন, যে নবীজি বাথরুম থেকে বের হয়েই যেন অজুর পানি খুঁজা বের করতে না হয়, নবী যেন পায়া যায়, রেখে দিচ্ছেন। নবীজি অজু বানাইছেন, অজু বানায়া বললেন, কে রাখছে এই পানি? তো উম্মুল মুমিনিন বললেন, আব্দুল্লাহ ছাড়া আর কে রাখবে, ওই তো ঘরে আছে, ও রেখেছে। আল্লাহর রসুল ডাইকা বুকে জড়ায় ধরে দোয়া দিয়ে দিলেন ওনাকে। এরপরে আল্লাহর রসুল নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজে আল্লাহর রসুল দাঁড়ায় গেছেন, মাঝরাত আল্লাহর রসুল তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। নবীজি কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এটা বলেনও নাই যে এই তুমিও 2-4 রাকাত পড়ো, এটা বলেন নাই। ছোট মানুষ তো, এই 9 বছরের বাচ্চারা তাহাজ্জুদ পড়তে বলবে আল্লাহর নবী? নবীজি কিছু বলেন না, নবীজি নিজে তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীজির বাম পাশে একাই দাঁড়ায় গেলাম, নবীজি নামাজ পড়তেছে, নবীজির সাথে আমিও পড়ি। উনি বাম পাশে দাঁড়ায় গেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি বাম পাশে দাঁড়াইছি, আমি তো আর জানি না যে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। তো আল্লাহর রাসূল আমার গাঢ় ধইরা আমাকে ডান পাশে এনে দাঁড় করাইছে, আমার পাশে একেবারে নবীজির পাশাপাশি। নবীজি আমাকে ডান পাশে এনে দাঁড় করাই দিছে। নবীজি আমাকে নবীজির বরাবর দাঁড় করাইছেন, কিন্তু নবী আমাকে দাঁড় করায় বরাবর, আমি পিছনে চলে যাই। আবার রসুল সামনে টান দিলে আমি পিছনে যাই। তো নামাজ শেষ করে আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বরাবর দাঁড় করাই, তুমি পেছনে কেন যাও? কত বুদ্ধি, কত আকল! আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বাচ্চা মানুষটা বললেন, কোথায় আপনি নবীদের সর্দার পয়গম্বর, পয়গম্বরের বরাবর দাঁড়ানো কি আমার শোভা পায়? আল্লাহ বুঝি আমার উপরে নারাজ হবে না এরকম করলে? এই কারণে আপনার সম্মানে, আপনি নবী, আপনার বরাবর দাঁড়াইবার হিম্মত আমার হয় না, এজন্যে আমি পেছনে দাঁড়াই। কত আকল! নবীর বরাবর উম্মত হয়ে দাঁড়ান, ঠিক না? আদবটা শিখাইয়া দেওয়া লাগে নাই? অটো অটো ভেতর থেকে আদব বেরোইতেছে, উথলায়া পড়ে আদব। আর আমাদের বাচ্চাদের আকল এত কম। কোন জায়গায় বসা যাবে, কোন জায়গায় বসা যাবে না, কোন জায়গায় দাঁড়ানো যাবে, কোন জায়গায় দাঁড়ানো যাবে না, তাও শিখতে অনেক দেরি হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম বাচ্চা বয়সে এরকম বুঝওয়ালা ছিলেন।
আমাদের সমাজের মানুষকে যদি নামাজ পড়তে বলা হয়, তো অনেকে বলে যে হুজুর আর কয়টা দিন যাক। কি বলে? তাকায় রয়েছেন বলে না এগুলো। যদি বলা হয় যে ভাই দাড়িটা রাখেন, নামাজটা পড়েন, কয় আর এত তাড়াতাড়ি, একটু বুড়া হয়ে লই, 40 বছর হোক, এরকম কথা বলে অনেক সময়। মনে হয় যেন যে হে 120 বছর বাঁচবো, আল্লাহর লগে হের কথাবার্তা শেষ। তাই তাড়াতাড়ি নামাজ পড়তেও রাজি না, তাড়াতাড়ি দিনদার হইতেও সে রাজি না। বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজেদের এত এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে যাবো নাকি, আর কয়টা দিন পরে বুজুর্গ হই, মানে চিল্লায় ডাকাডাকি করলে অথবা একটু মসজিদে ডাকাডাকি করলে আর কয়দিন পরে ধরি, মানে দরবেশটা কয়দিন পরে হইব। ঘুষ খায়া আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া বুড়া বয়সে শয়তান বুজুর্গ হইব। বুঝেন না এই কথাটা? রাগ হওয়ার কিছু নাই, রাগ হওয়ার কিছু নাই। এরকম মেন্টালিটি অনেকের কাজ করে। নেককার হইলে তো যাতা করতে আরুম না, আগে যাতা করে লই পরে ভালো হয়ে যাবো, এটা হলো মেন্টালিটি। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মাত্র 13 বছর বয়স, উনি এমন মারিফতওয়ালা হইছেন, শুধু এলেমওয়ালা না, ওনার অন্তর চক্ষু দূরদৃষ্টি এত প্রশস্ত হয়েছে। আমি যে কথাটা বলতেছি, কথাটা খেয়াল করে শুনলে অটোমেটিক মুখ দিয়া আল্লাহর নামের তসবিহ বেরিব। ওনার এই অল্প বয়সে, উনি যখন 9 বছর 10 বছর, ওনার আধ্যাত্মিক শক্তি, ওনার বসিরাত এত প্রশস্ত যে নিজের বাপের সাথে আল্লাহর রাসূলের কাছে গেছেন। যাওয়ার পরে উনি নবীজির পাশে ফেরেশতা চোখে দেখতে পাইতেছেন, আর হযরত আব্বাসকে বলতেছেন, আব্বা নবীজির পাশে ওইটা কে বসে রয়েছে? তো হযরত আব্বাস বলে, কই আমি তো দেখি না। কয় না, একজন বসা আছে। আল্লাহু আকবার। মানে হযরত আব্বাস দেখতেছেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বাপের সাথে যে ছোট্টবেলায় উনি দেখতেছে যে নবীজির সাথে জিবরাইল বসা আছে অথবা ফেরেশতা বসা আছে, দেখতেছে। আল্লাহর রাসূল টের পাইছেন, টের পায়া জিজ্ঞাসা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আব্দুল্লাহ, আমার পাশে যে ফেরেশতা আছে, একজন আছে, এটা কি দেখছো তুমি? হ্যাঁ দেখছি, এখনো তো দেখতেছি, দেখছি। মানুষের চোখ সাধারণত, মানুষের চোখের হাকিকত হইল মানুষ অদৃশ্য দেখে না। যেমন মানুষ জিন দেখে না, মানুষ ফেরেশতা দেখে না, মানুষ রূহ দেখতে পায় না, আছে না কিছু অদৃশ্যের জিনিস, এগুলো দেখতে পাবে না। জিনকে আল্লাহ তাআলা অদৃশ্যে চলার শক্তি দিয়েছেন, মানুষ দেখতে পারবে না জিন। হ্যাঁ দেখতে পারবে, যদি জিন অন্য কোনো আকৃতি ধারণ করে তখন দেখতে পারবে, এর আগে দেখতে পারবে না। ফেরেশতা মানুষ দেখতে পারবে না। যেমন আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে কয়জন? ডানের ফেরেশতা কি করে? নেকি লেখে। বলেন কি লেখে? বামের ফেরেশতা কি লেখে? কথাটা কে বলছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিন, দুইজন আছে ডান বামে ফেরেশতা, এরা লেখালেখি করে। কাতিবিন, তারা আমাদের সব নেক লেখে, সব গুনাহ লেখে। ছোট্ট একটা নেকি করলেও ছাড়ে না, ছোট্ট একটা গুনাহ করলেও ছাড়ে না, সব লিখতেছি, সার্বক্ষণিক আমাদের সাথে আছে। যেখানে কেউ নাই সেখানেও আমগর লগে ফেরেশতা দুইজন আছে। যেখানে আমি একা সেখানেও আমার সাথে আপনার সাথে দুইজন আছে। কিন্তু কোনোদিন 45 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কেউ আমাদের ঘরের ফেরেশতা দেখিনি। কেউ যদি 100 বছরও হায়াত পায় তাও সে দেখে না, কোনোদিন তার লগে দেখা হয় না। গেঞ্জি গায়ে দেওয়ার সময়, পাঞ্জাবি গায়ে দেওয়ার সময় কোনো সময় খোঁচাখাচি লাগেও না, কিন্তু ঘরে আছে।
এদের চর্ম চোখ দেখতে পায় না, আল্লাহ তাআলা তাদের অদৃশ্যে রেখেছেন। অদৃশ্যে তারা চলে, চর্ম চোখ তাদেরকে দেখতে পায় না। কেউ যদি এইটা বলে মুখ দিয়া যে ফেরেশতা নাই, দেখি না তো ফেরেশতা নাই, তাইলে সে আল্লাহ নাই বলে যেমন বেঈমান হয়, ফেরেশতা নাই বললেও ঈমান নষ্ট হয়, বেঈমান হয়। এই কারণে বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতা চোখে দেখা যায় না। সোয়া লাখ সাহাবীর ভেতরে সরাসরি ফেরেশতার আকৃতিতে ফেরেশতা একজনই দেখেছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সোয়া লাখের ভিতরে শুধুই মাত্র এই বাচ্চা মানুষ যিনি, ইনি ফেরেশতা দেখেছে সরাসরি। আল্লাহর রাসূল বললেন, এই তুমি কি ফেরেশতাদের দেখে ফেলেছো? হ্যাঁ নবী, আমি দেখছি আপনার পাশে, সরাসরি আকৃতিতে দেখছি। আল্লাহর রাসূল বললেন, তুমি যেহেতু ফেরেশতা দেখছো, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাড়াতাড়ি অন্ধ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। ওই যে ফেরেশতা দেখেছে, সূর্যের দিকে যদি কাউরে তাকায় রাখেন কিছু সময়, তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। ফেরেশতার নূরের জ্যোতি যেটা, এটা সূর্যের আলোর চাইতে অনেক বেশি শক্তিশালী। এটা যদি আসলি আকৃতিতে কেউ এক ঝলক দেখে, চোখ নষ্ট হয়ে যাবে। তো চোখ নষ্ট হয়ে গেছে, জলদি জলদি অন্ধ হয়ে গেছে। মারিফতের শক্তি এত বেশি যে ফেরেশতা দেখে। আর বুদ্ধিমত্তা, রাষ্ট্রীয় বিষয়গুলো এত বুঝেন উনি যে হযরত উমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, তখন আধা জাহান পরিচালনার জন্য যে মন্ত্রী পরিষদ উনি নিয়ে বসতেন, মিটিং করতেন, অর্থাৎ সংসদ সদস্য মিটিংয়ে রাষ্ট্র পরিচালনায় যারা ছিল, তাদের ভেতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত উমর মসজিদের কোনায় বসায় রাখতেন। তখন ওনার বয়স হলো মাত্র 17 বছর। কত বছর? 17 বছর। নবীর ইন্তেকালের সময় ওনার বয়স হলো 13 বছর। আর 17 বছর যখন, তখন উনি সংসদ সদস্য। কেন সংসদ সদস্য হয়েছে 17 বছর বয়সে? কোরআনে কারীম বেশি বুঝার কারণে। হযরত উমরকে জিজ্ঞেস করা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এখানে বসায় রাখেন কেন? হযরত উমর বলেছে, ওর কাছে ইলম আছে, আমরা কোনো ভুল করলে ও আমাদের লাগাম টেনে ধরতে পারবে, এই জন্য বসায় রাখি। আল্লাহ যদি কাউকে দেয়, এরকম ছোট বয়সেও দিয়ে দেয়। এই কারণেই এই বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা ইলম দান করে। বুড়ারা চেষ্টা কইরা 10 সূরা মুখস্থ করতে পারে না, কিন্তু এই পিচ্চি পিচ্চি ওরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। কারণ আল্লাহ পাকের কালামকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করবেন। এ কারণে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর কাফেররা চাইবে কোরআন মিটায়া দিতে, আর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের কলবের ভেতরে ভেতরে কোরআন ঢুকাইতেছেন, একটা নুক্তা অক্ষর যেন বেঈমানরা কেড়ে নিতে না পারে। তাহফিজুল কোরআন, যে এই আমল, যেটা কোরআন হিফজ করা, আর তাহফিজ, কোরআনকে মুখস্থ করা, হিফজ করা, এই আমলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চাদের মধ্যে চালু রাখবেন, বনি আদমের ভেতরে চালু রাখবেন। নর নারী এরা আল্লাহর কালাম হিফজ করবে। আশ্চর্য মর্যাদা। এই শুধু পাগড়ি দিয়ে শেষ না, একটা একটা করে আয়াত পড়বে, ময়দানে মাহশারে জান্নাতের এক এক তালা করে উপরে উঠবে। আল্লাহু আকবার বলেন। আর যাদের এই যে এনামুল হাসান সাদির বাবাকেও পাগড়ি পরানো হলো না, আমরা তো কাপড়ের পাগড়ি পরাইয়া দিয়েছি। হাফেজে কোরআনের পিতাকে আল্লাহ তাআলা নূরের তাজ, মা বাবা দুজনকে নূরের তাজ আল্লাহ পরাবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি জ্যোতির্ময়। কেন? যে তার ঔরসে সে হাফেজে কোরআন পয়দা করেছে, আলেম পয়দা হয়েছে। বাবা মার মেহনত আছে না? বাবা মা হলো সন্তানের পয়লা শিক্ষক।
মা বাবার মেহনত যদি ভালো হয় সন্তানগুলা দিনদার হয়, আর মা বাবার মেহনত যদি দুর্বল হয় সন্তানগুলা বদকার হয়। মা বাবার সিদ্ধান্তের ভুলের কারণে সন্তানদের ঈমান গঠন হয়, কারোর নষ্ট হয়, কারোর গঠন হয়। সিদ্ধান্ত ভুলের কারণে ঈমান নষ্ট হয়, আবার সিদ্ধান্ত সঠিক হয়ে গেলে সন্তানগুলা নেককার হয়। মা বাবা যারা আসছেন আজকে, আপনারা নিয়মিত এই দোয়া করুন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আর এই মাদ্রাসাওয়ালারা ঠিকাদারি লইছে যে মাসে মাসে টাকা দেন দেখে আপনার সন্তানরে একেবারে জোর করে কোরআনে কারীম সিনার ভেতরে ঢুকায় দিবে। সম্ভব না, সম্ভব না। বহু ছাত্র আছে যাদের মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখনো পর্যন্ত তাদের সন্তানের 2 পারা মুখস্থ হয় নাই। আবার আল্লাহ যাদের সন্তানকে কবুল করেছে ওদের অত খরচও করা লাগে নাই, ওগুলো সবক দিছে উস্তাদে যে আধা পৃষ্ঠা দিবি, ও 3 পৃষ্ঠা ইয়াদ করে আমার 3 পৃষ্ঠা হয়ে গেছে, করুম কি? ও 3 পৃষ্ঠা সবক দেয়। এটা কার দান? আল্লাহর দান। সুতরাং তোমরা যারা মাদ্রাসায় এসেছো তোমরা ইলম চাইবা আল্লাহর কাছে। আমার সাথে বলো, রব্বি জিদনি ইলমা। জোরে আওয়াজ করে বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খাবিরু আখবিরনি, ইয়া বাসীরু আবসিরনি। তালবে ইলম যারা, তারা আল্লাহর কাছে ইলম চাইবা এবং বলবা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, আয় আল্লাহ আমার জন্য সহজ করেন, কঠিন করেন না। মা বাবা যারা, তারা আল্লাহর কাছে বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে এমন করেন যেন আমার সন্তান, আমার চোখ শীতল হয়। সন্তান দেখতে নাক মুখ সুন্দর হলে তারে দিয়ে চোখ শীতল হয় না, ওই সন্তান দিয়ে পিতা মাতার চক্ষু শীতল হয় যাদের সন্তানগুলা নামাজি হয়, আবেদ হয়, ইবাদত করেওয়ালা হয়। যে সন্তানগুলা নেককার হয়, নেককার সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। এ কারণে অভিভাবক যারা এসেছেন তারা নিজেদের সন্তানের জন্য শুধু মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে বসে থাকবেন না, তাদের জন্য বিশেষ দোয়া করবেন যে আয় আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার চোখ শীতলকারী আখলাকের বানায় দেন। যদি মা বাবা দোয়া করে কবুল করেন, আর ছাত্রদের মেহনত আর উস্তাদদের দোয়া ও নেক নজর সব যদি একত্রিত হয়ে যায়, তো অমন সন্তানগুলা জাতির রাহবারে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে কবুল করুক। তোমরা যারা আসছো তোমাদেরকেও কবুল করেন আল্লাহ তাআলা। আখলাক, ইবাদত, সুন্নাত এগুলোর হিফাজত করবা ইনশাআল্লাহ। ছাত্ররা হাত তুলে ওয়াদা করো, হাত তোলো। আদব, আদব কি? বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব নাই ওর নসিব খারাপ, কপাল খারাপ। বা আদব বা নসিব, বলো বা আদব বা নসিব, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। তোমরা কি হবা? বে আদব হবা না বা আদব হবা? বা আদব, আদবওয়ালা ইনশাআল্লাহ বলো। আর নামাজ, ইবাদত, বন্দিগি এগুলো মাদ্রাসায় করবা, আর বাড়িতে যায় খালি খেলবা, ঠিক না? হ্যাঁ, 24 ঘন্টা তালবে ইলমের জিন্দেগি থাকবে সারা জীবন, সারা জীবন মওত পর্যন্ত।
মাদ্রাসায় তুমি তালিবুল ইলম, বাসায়ও তুমি তালিবুল ইলম। ঠিক আছে, সব সময় তালিবুল ইলম, তাইলে তোমাকে আল্লাহ বড় আলেম বানাবে। আর মা বাপ যারা আসছেন তাদেরকে বলবো, আপনি যদি সন্তানকে আলেম বানাইতে চান তো আপনি নিজে মৌলবীর ব্যাচ ধরেন, তাহলে তাড়াতাড়ি সন্তানটা আলেম হয়ে যাবে। আর আপনি যদি নিজে ইংরেজি থাইকা ছেলেরে মদিনা শরীফ বানাইবার চান, মেহনত করে কুলাইতে পারবেন না কিন্তু আপনি। বুঝলেন এই কথাটা? মানে আপনি রয়ে গেছেন হলো ইংল্যান্ডি, আর হেরে বানাইতেছেন মদিনাবি, হইব না তো। আপনি নিজেও মদিনার রঙে রঙিন হয়ে যান। মা বোনদেরকে বলবো, আপনারাও নিজেরা নেককার হয়ে যান, তা আপনার ছেলে অটো নেককার হয়ে যাবে। আপনার ভেতরে দ্বীনহীনতার অভাব থাকবে তো ছেলেকে মাদ্রাসায় অনেক মেহনত করে ওকে নেককার বানানো যাবে না, নষ্ট হয়ে যাবে। সুতরাং অভিভাবক যারা এসেছেন তাদেরকে বলবো, নিজেরা দিনদার হয়ে যান ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, এই বাচ্চাগুলাকে কবুল করুক। এনামুল হক সাদি, এনামুল হাসান না, হ্যাঁ এনামুল হাসান সাদি, আমি খুব মহব্বত করি। আমি ডেকে নিছি, আমার কাছে ডেকে নিছি, নিজে ডাইকে নিছি, আমার সাথে দেখা করো। তার মাস্ক যেটা, এটা প্রশংসনীয়। আমার সন্তানকে তার সামনে বসায় দিয়ে বলছি যে মশওয়ারা দিয়ে যাও কিভাবে পড়বে। আল্লাহ তাআলা তার মেহনত কবুল করুক, ইখলাস, দিনদারি, পরহেজগারি, আলী শান দরজার বানাক, আকাবিরদের অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসার স্থায়ী ভবনের ব্যবস্থা করুক, আমিন বলেন সবাই। এটাকে স্থায়ী জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যায়, এবং যাদের সন্তানরা এখানে আছে তাদের আমানতের হিফাজত করতে পারে তৌফিক দান করে। মাদ্রাসা হাকিম মোহাম্মদ থানবী বলেছেন, মাদ্রাসা দুই জিনিসের নাম, হিফাজতে আওলাদে মুসলিমিন, হিফাজতে আমওয়ালে মুসলিমিন। মাদ্রাসায় মুসলমানের সন্তান দেয়া হয় এবং মাদ্রাসায় মুসলমানের মাল দেয়া হয়। সত্যিকারের মাদ্রাসা হলো ওইটা যেখানে মুসলমানের মালের হেফাজত হয়, মুসলমানের সন্তানের হেফাজত হয়। আল্লাহ তাআলা ওই আদর্শে আত-তাহফিজ ইন্টারন্যাশনালকে দাঁড় করাইয়া দেখ। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন আত-তাহফিজ ইন্টারন্যাশনাল সুনাম ছড়িয়েছে লেখাপড়ার এমন একটি হিফজ, ইয়া আল্লাহ, হিফজের জন্য আদর্শ প্রতিষ্ঠান। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সন্তানদেরকে গঠন করার জন্য যে মেহনত ইয়া আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ করে যাচ্ছে, আত-তাহফিজ পরিবারকে আরো ইখলাস ও মুহাব্বতের সাথে মেহনত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন যে ছেলেগুলার মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে ওদেরকে আলেমে রব্বানি হাক্কানি করে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, যে সকল অভিভাবকরা বুক ভরা আশা নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছে তাদেরকে আশা নিরাশা করো না আল্লাহ। রব্বুল আলামিন তাদের দিলের আকুতিগুলো কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তাদের ঘরে কোরআনের বাতি, ইলমের বাতি জ্বালায়া দাও। ইয়া আল্লাহ, সন্তানগুলোকে ইলমে দ্বীনের খেদমতের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসার জরুরত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও, এর জন্য স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেক গুণী জনেরা এখানে রয়েছে,
সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো, মজলুমদের জন্য মদদের দরজা খুলে দাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত দাও, মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো। অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।